This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই এসআইআরের ধাক্কা এমনই যে শ্বশুর হয়ে গেলেন জন্মদাতা বাবা। এক তৃণমূল নেতার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। শ্বশুর মশাইকে নিজের জন্মদাতা বাবা বলে পরিচয় দিয়েছেন বনগাঁর এই তৃণমূল নেতা। এক স্যান্ডেলে সেটা বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ কিনা বনগাঁ দক্ষিণ বিধানসভার রামনগর গ্রাম পঞ্চায়েতের 265 নম্বর বুথের ভোটার মনিরুজ্জামান মণ্ডল আর আরজিনা মণ্ডল স্বামী স্ত্রী। তারা বিরোধী দলনেতা দাবি করছেন যে মনিরুজ্জামান আরজিনা মণ্ডলের বাবা মিজানুর মণ্ডলকে নিজের বাবা হিসেবে পরিচয় দিয়েছেন আর ভোটার লিস্টে উল্লেখ রয়েছে। ম্যাপিংয়ের সময় কারসাজির অভিযোগ উঠছে আবার তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে তথা স্থানীয় বিএলওর বিরুদ্ধে। কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বিরোধী দলনেতায় পোস্ট করেছেন আর সমস্ত অভিযোগ খতিয়ে দেখার কথা বলেছেন এবং দাবি করেছেন দৃষ্টান্তমূলক শাস্তির। এটা বুড়ি বুড়ি এখানে রয়েছে, তো এখানে এমএলএরা রয়েছেন, বনগাঁ দক্ষিণের এমএলএ রয়েছেন, এখানে বনগাঁ উত্তরের এমএলএ রয়েছেন, যে আগে বাবার ভোট, আগে ছেলের ভোট হয়েছে বিধায়কের, তারপরে তার বাবার ভোট হয়েছে। এইগুলো সব তদন্ত সাপেক্ষের ব্যাপার। এর আগেই বাজার গরম করবার জন্য একটা কিছু বলে দিলেই হয় না। একজন নেতা তার অত্যন্ত ভেবে কথা বলা উচিত। এইগুলো সব তদন্ত সাপেক্ষ ব্যাপার। নিশ্চিতভাবে তদন্ত করে প্রমাণ করতে হবে যে কে কোনটা করেছেন। ভোটার লিস্টে তো আমরা নাম তুলিনি, নির্বাচন কমিশন তারা এগুলো তদন্ত করছেন, করুন। কিন্তু অযথা মানুষের বিভ্রান্ত করে এই প্যানিক তৈরি করে দিয়ে হার্ট অ্যাটাক করে মারার যে চক্রান্ত, যে মানুষের এটা বিজেপি যেটা করছে বুমেরাং হবে, মানুষ বুঝতে পেরেছে। ঠিক সময়ে এর উপযুক্ত জবাব মানুষ দিয়ে দেবেন। এসআইআরের মধ্যে ফের বাংলাদেশের হদিশ পাওয়া গেল। শ্বশুর বাড়িতে বহাল তবিয়েতে বাংলাদেশি মিরাজুল আলী মণ্ডল। বাংলাদেশি মিরাজুলের খোঁজ মিলল বাদুরিয়া চণ্ডীপুরে। আর এই সত্য সামনে আসায় ধামা চাপার চেষ্টা মিরাজুলের স্ত্রীর। এই যে মিরাজুল ইসলামকে বিয়ে করেছেন, তার বাড়ি কোথায়, তার ঠিকানা কোথায় কিছু না জেনেই বিয়ে করেছেন? জানি না তো, বিয়ে কখন কার সাথে হয় কি করে বুঝবো বলেন? সে অনেক দিন থেকে এখানে আছে, বলে মুর্শিদাবাদ বাড়ি। বাংলাদেশে বাড়ি আমি কখনোই শুনি না। আমার দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। বাংলাদেশে বাড়ি আমি কখনোই শুনি না। একেবারে ভোটার তালিকায় বাংলাদেশের নাম একদম জলজল করছে এবং ভারতের ভোটার লিস্টে নাম রয়েছে, এখানেও ভোট দিচ্ছেন বললেন। বাংলাদেশে যে নাম ছিল এখানে নাম পরিবর্তন করে মিরাজুল আলী মণ্ডল হয়েছে। তা আমি এসব কখনো যাই না, কারণ আমি বাড়ি থাকি, দুটো বাচ্চা কাচ্চা নিয়ে আমি ওসব যাই না। বিএলও আশ্বাস দিয়েছেন পুরো বিষয়টি তিনি উপর মহলকে অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। মেয়েটা তো ইন্ডিয়ান, ওর ইন্ডিয়ান সব আছে। স্বামী একবার বিদেশে থাকে, একবার বাংলাদেশে যায়, একবার বিদেশে থাকে, একবার এখানে থাকে, এই করে বেড়ায়। অ্যাকচুয়ালি অরিজিনাল বাড়ি কোথায়? অরিজিনাল বাংলাদেশ হতে পারে, শিওর এটা হতে পারে না, সেটা আপনি বলুন। যে না, এটা দেখেন আমি আবার আমি এটা আমার সাহসে বলছি না, কারণ এর বউ কিন্তু চলে গেছে বাংলাদেশে এর আনতে, একবার দুবার গিয়েছে আনতে। স্বামী চলে গেল বাংলাদেশে? কি করতে গিয়েছিল? আরে বাংলাদেশে বাড়ি। হ্যাঁ, কেন্দ্র সরকারের যে প্রকল্পের ঘর গরিব মানুষের পাওয়া উচিত, সেই তৃণমূল কংগ্রেসের নেতাদের নেতৃত্বে রোহিঙ্গাদের দেওয়া হচ্ছে। শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবে এদেরকে রাখা হয়েছে। এসআইআর হবার পরে এই রোহিঙ্গারা আমার ভারত থেকে, পশ্চিমবাংলা থেকে বিতাড়িত হবে এবং 26-এ সরকার হওয়ার পরে আমরা যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছেন, আমাদের মুখের ডাক, আমাদের রেশন, আমাদের চাল, গম, আটা এই রোহিঙ্গাদের যে তৃণমূল কংগ্রেসরা দিয়েছে, তাদের থেকে মানুষ হিসাব বুঝে নেবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা কি ব্যবস্থা নেব? আমাদের তো হাত পা বাঁধা। উপর থেকে আমাদের ইয়ারও যেভাবে নির্দেশ দিচ্ছে সেইভাবে আমরা আমাদের কাজটা করছি, ঠিক আছে? তাদের নির্দেশ যেভাবে আমাদের মান্যতা করতে বলছে আমরা সেইভাবে কাজ করছি। আমাদের কিছুই করণীয় নেই। আমাদের কাজ হলো ফর্মটা বিলে করা এবং ফর্মটা নিয়ে এসে পোর্টালে লোড করা। এর বাইরে যে স্টেপ নেওয়া বা কাগজ দেখার সমস্ত কাজ আমাদের উচ্চ আধিকারিক যারা আছেন ওনারাই বলেন। তৃণমূলের প্রশ্রয়ে বাংলাদেশিরা নিশ্চিন্তে আছে অভিযোগ তুলছে বিজেপি। বিতর্ক দানা বাঁধে কেন্দ্রের ঘাড়ে আবার দায় ঠেলতে ব্যস্ত শাসক তৃণমূল।
এই ধরনের ঘটনা যদি ঘটেও থাকে তার দায় কিন্তু নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন কখনোই তার দায় এড়াতে পারে না। আর নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের তত্ত্বাবধানে চলে। তাই স্বরাষ্ট্র দপ্তর কিংবা স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা মন্ত্রী, তাদের উপর এই দায়িত্ব বর্তায়। এই দায়িত্ব তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের উপর বর্তায় না। আপনারা দুটো ছবি দেখছেন, মিরাজুল আলী যেটা ভারতের ভোটার কার্ডের নামটা পরিবর্তন করেছেন, মিরাজুল ইসলাম বাংলাদেশে নাম। দেখুন, দু দেশেরই ভোটার কার্ডে জলজল করছে মিরাজুল। ভারতে মিরাজুল আলী হয়ে গিয়েছে বাংলাদেশের মিরাজুল ইসলাম। আর এ নিয়ে রাজনৈতিক তরজা চলছে। তার সঙ্গে সঙ্গে বিএলও, যেহেতু পুরো এসআইআর প্রক্রিয়া চলছে, বিএলওরা এখন এই কাজের মধ্যে আছেন। বিএলও আশ্বাস দিয়েছেন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।